কি করলো? ব্যাগ থেকে দেখি তো টাকা পয়সা। আশ্চর্য, সবই তো ঠিক আছে। ব্যাপারটা কি হলো? বাবাকে করবে। হ্যালো বাবা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো। আর কতদিন তুই এরকম পাগলামি করবি কত আমারই? যে পর্যন্ত আমি এই জোতার আসল মালিকটারে না পামু, এই পর্যন্ত আমি এই কাজটা করতেই থাকো। পরে আমার ধরাই লাগবে। হ্যাঁ, ততদিন পর্যন্ত তোর লগে আমি বিভিন্ন মায়া ধরে ধরে এরকম মুখ আটকে জুতার মাপ দিতেই না, আমাদের কিছু পাবলিক আমাকে ধরে না জেলে আটকে দিব। তোরা যেটা শুই শুন, এটি বাদ দে, বাদ দিয়া চল আমরা বাসায় যাই, ঠিক আছে? এই দান নয় বাদ দে, যেটা গেছে গেছে শেষ। কবে কোন ম্যাক কিনা কি করছে এখনো কইরা তুই? তুই এসব বুঝবি না, চল আরেকটারে ধরি। বাবা, ওই যে আমার মনে হয় ওরাই এই কাজটা করছে আমার সাথে। ওরা ছাড়া তো আর এখানে কেউ না। তাছাড়া দেখো, ওই যে ওই মেয়ের জুতোর মাপও নিচ্ছে, দেখছো? আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। আয়। সাদেক, আরে সাদেক, কি করছে? আরে সাদেক, আয়, আয়, কত বড় সাহস! তুই আমার মেয়ের সাথে বিয়াদবি করেছিস? এই তোদের মতলব কি বল? তুই মেয়েদের পার মাপ কেন নিস আর জোতা দিয়ে কেন মাপ নিস বল? জানতে চান কেন এরকম করতেছি? এই যে জুতা, আসলে আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, আর এই জুতাটা তার। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। আমি যাকে ভালোবাসতাম আমি কখনো ওর মুখটা দেখি নাই। ও সবসময় হিজাব মেনটেন করতো। আমার ইচ্ছা ছিল আমার মা প্রথম ওর মুখ দেখবে, সেজন্য ওকে আমি একদিন আমার বাসায় নিয়ে যাই। ইচ্ছে ছিল কয়েকদিন পরে বিয়ে করব। যখন বাসায় নিয়ে যাই, তখন আমরা যখন অন্য রুমে গেছিলাম, ও সব কিছু, আমাদের বাসার মোবাইল, দামি গয়না, টাকা পয়সা সব কিছু নিয়ে পালাই গেছে। বুঝতে পারি নাই, কিন্তু আনফর্চুনেটলি এই একটা জুতা রেখে গেছিল ভুল করে। আর সেজন্যই আমি এই জুতাটা নিয়ে খুঁজতেছি ওই মেয়েটাকে। আমি টাকা পয়সা গয়না ফেরত আনার জন্য ওকে খুঁজতেছি না, আমি খুঁজতেছি কারণ ও আমার বিশ্বাস নষ্ট করছে, ও হিজাব ইউজ করছে। কেন করছে সেটা জানার জন্য। এখন আপনিই বলেন আমি কি ভুল করতেছি কিনা? যদি ভুল করে থাকি আপনার যা ইচ্ছা করেন। হ্যাঁ আঙ্কেল, আমার বন্ধু যা বলতেছে একদম সত্যি। এখন এইসব শোনার পর আপনার যদি মনে হয় আমরা কোনো ভুল করছি, আপনার যেটা মনে হয় আপনি করতে পারেন, আপনি যে কোনো শাস্তি দিতে পারেন। আপনাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। আপনারা যা করছেন ঠিকই করতেছেন। আমরা দোয়া করি ওই বিশ্বাসঘাতক মেয়েটাকে যেন খুব তাড়াতাড়ি খুঁজে পান। হমা, তুই একদম ঠিক কথা কইছিস। দরকার হলে আমরাও খুঁজবো। আচ্ছা বাবা, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের সাথে আমরা আছি। জি আঙ্কেল। আর এই যে আপু, আপনাদের দুইজনের কাছেই আমরা সরি। আসলে আপনাদের সাথে যেটা করছি আমাদের কোনো ওয়ে ছিল না, বাধ্য হয়ে করছি। বাট তারপর উই আর এক্সট্রিমলি সরি। চল আসেন।